আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। তো আপনারা দেখছেন হ্যাকিং ফোর্সবিডি। তো হ্যাকিং ফোর্সবিডির পক্ষ থেকে আমি আশিক আছি আপনাদের সঙ্গে। তো বন্ধুরা আরও একটি নতুন ভিডিও আজকে নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে SMPS দ্যাটস মিন সুইচিং মোড পাওয়ার সাপ্লাই এটা আমরা কিভাবে রিপেয়ার করতে পারি। তো আমাদের এটার প্রবলেম হচ্ছে কুলিং ফ্যানটা ঘুরে না। তো আমরা দেখবো এটা খুলে কি হয় এবং ভোল্টেজ আউটপুট কখনো কম দেয়, কখনো ঠিকঠাক দেয়, কখনো বা 5 ভোল্ট, 6 ভোল্ট, 12 ভোল্ট, 25 ভোল্ট, 26 ভোল্ট। তো এটা আমাদের হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ASE পাওয়ার সাপ্লাই, মডেল নাম্বার হচ্ছে S36024, এসি ইনপুট 220 ভোল্ট, 110 ভোল্ট। তো এটা সুইচিং মোড, 110ও করা যাবে, 220ও করা যাবে ইনপুট পাওয়ার সাপ্লাই। তো ডিসি আউটপুট এখানে 24 ভোল্ট পাবেন আপনি, আর হচ্ছে 15 এম্পিয়ার। 24 ভোল্ট থেকে একটু কমাইতেও পারবেন আপনি পটেনশিওমিটারের মাধ্যমে এবং বাড়াইতেও পারবেন। তো বন্ধুরা এই কিভাবে পাওয়ার সাপ্লাই একটি ছোটোখাটো সমস্যা রিপেয়ার করতে হয় আমি আপনাদেরকে আজকে দেখাবো। এরপরে অ্যাডভান্স লেভেলের পাওয়ার সাপ্লাই কীভাবে রিপেয়ার করতে হয় সেটা আপনাদের ভিডিওতে কমেন্ট এবং আপনাদের চাহিদার উপর নির্ভর করে পরবর্তীতে তৈরি করব। তো আজকের সমস্যা হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের ফ্যানটা রান হচ্ছে না। ফ্যানটার কী সমস্যা সেটা দেখবো, ভোল্টেজ আছে কিনা সেখানে, এবং এটা আউটপুট ভোল্টেজ ঠিকঠাক দিচ্ছে না। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন আমরা এটা রিপেয়ার পর্বে চলে যাই, ভিডিওতে চলে যাই, দেখি এটা আমাদের সারানো যাচ্ছে কিনা। তো বন্ধুরা ভিডিওটিতে যাওয়ার আগে একটি কথা, যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, নতুন দর্শক ভিডিও দেখছেন প্রতিনিয়ত, তো প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি দেখার পরে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর আপনাদের সমস্যাগুলো কথা কমেন্টে শেয়ার করতে ভুলবেন না। আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলুন আমরা এটা রিপেয়ার করতে চলে যাই। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পাওয়ার সাপ্লাইটিতে পাওয়ার ইন করছি, তো লাইন এবং নিউট্রাল পাওয়ার দিয়েছি। বাতিটা কিন্তু আমাদের গ্লো করছে, তার মানে আমাদের পাওয়ার সাপ্লাইটি অ্যাক্টিভ আছে। তো আমি এবার দেখব যে আমরা আমাদের ভোল্টেজ আউটপুট কীরকম দিচ্ছে, এবং একই সঙ্গে দেখব যে আমরা কুলিং ফ্যানটার কথা বলছিলাম সেটা ঘুরতেছে কি না। তো দেখতে পাচ্ছেন এখানে কুলিং ফ্যানটি ঘুরতেছে কি, কুলিং ফ্যানটা ঘুরতেছে না। দেখতে পাচ্ছেন আমি এখানে স্ক্রুড্রাইভার দিচ্ছি কিন্তু কুলিং ফ্যানের কোনো শব্দ পাচ্ছি না। তো বন্ধুরা এখন আমরা দেখব যে আসলে আমাদের ভোল্টেজটা কীরকম বের হচ্ছে, আউটপুট ভোল্টেজ কীরকম দিচ্ছে, 24 ভোল্ট আছে কি না। তো বন্ধুরা নেগেটিভ প্রুফ নেগেটিভে লাগিয়েছি এবং পজিটিভ প্রুফ পজিটিভে লাগিয়েছি। তো এখন আমরা দেখব যে আমাদের ভোল্টেজ কত আসতেছে। তো এখানে মাল্টিমিটারে আপনারা দেখতে পাচ্ছেন, সো এখানে মাল্টিমিটারটা একটু দেখাই। তো মাল্টিমিটারে দেখতে পাচ্ছেন এখানে 16.86 ভোল্ট। তো বন্ধুরা আপনারা জানেন, অনেকেই জানেন যে পাওয়ার সাপ্লাইয়ের যে এখানে একটা পটেনশিওমিটার থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার পটেনশিওমিটারটা কিন্তু ভাঙা, এখানে হলুদ এবং সাদা একটি নব থাকে। তো এখানে আমি ঘোরানোর ট্রাই করতেছি কিন্তু ভোল্টেজ কোনোভাবে ইনক্রিজ হচ্ছে না। দেখছেন একটু বাড়তেছে কিন্তু পুরো ঠেকাই দেওয়ার পরে ভোল্টেজ বাড়তেছে না। তো আমরা এই প্রবলেমটাও দেখব যে কিভাবে আমরা একটি পাওয়ার সাপ্লাইয়ের আউটপুট ভোল্টেজ ঠিক করতে পারি। যদি এই পটটাও না থাকে তবু এটা কিন্তু ক্ষণস্থায়ীভাবে ঠিক করা পসিবল। আর একটু দেখব যে ফ্যানটার আমাদের কি প্রবলেম, ফ্যানটা আমাদের রিপেয়ার করা পসিবল কি না, ফ্যান আমাদের চেঞ্জ করতে হবে। তো এগুলো ফ্যান অন টাইম, তো আমরা খুলে আগে দেখব। তো এই পার্টটা খোলার জন্য অ্যাট ফার্স্ট আমরা পাওয়ারটা অফ করে নেব। বন্ধুরা আমরা পাওয়ারটা অফ করে নিয়েছি। পাওয়ার সাপ্লাই অথবা ইনভার্টার যেটাই আপনারা রিপেয়ার অথবা কাজ করেন না কেন, তো এটা বন্ধ করার কিন্তু 2 থেকে 3 মিনিট অথবা সর্বোচ্চ 5 মিনিট আপনি কিন্তু রেস্ট দিবেন, না হলে ক্যাপাসিটরগুলো চার্জ হয়ে থাকে। তো এই দ্বারা আপনি কিন্তু শক পেয়ে যেতে পারেন। তো অ্যাট ফার্স্ট আমি এটা কিন্তু স্ক্রুগুলো খুলে নিয়েছি আগেই। তো পাওয়ার সাপ্লাই কিন্তু অনেক লক থাকে, তো দেখতে পাচ্ছেন আমি ওপেন করে ফেলছি। এই যে আমাদের জ্যাকটা এখানে লাগানো ছিল হচ্ছে কুলিং ফ্যানের, তো আমরা খুলে নিলাম। তো দেন এখানে দেখতে পাচ্ছেন যে কুলিং ফ্যানের পাখাটাই খুলে আসছে, কয়েল পার্ট আলাদা হয়ে আছে। তো এটা চলবে কীভাবে? তো বন্ধুরা এখানে আমরা এটা রেখে দিলাম, কুলিং ফ্যান ব্যবহার করব, এবং এখানে দেখতে পাচ্ছেন এটা ভেঙে গেছে। তো আমরা এটা কীভাবে ফিক্স করব? তো আমরা আগে এখান থেকে মিটার কানেকশন খুলে নিলাম। নেওয়ার পরে এখন আমরা কিন্তু এখানটা এই পিসিবিটা আউট করব এখান থেকে।
বন্ধুরা খুব সাবধানে খুলবেন আপনারা, কোনো কম্পোনেন্ট যেন নষ্ট না হয়। আর কোনো ইনভার্টার বা পাওয়ার সাপ্লাই খোলার আগে পর্যাপ্ত পরিমাণে হাওয়া মেরে নেবেন এবং বাতাসের মধ্যে কোনো প্রকার পানি আছে কি না তা কিন্তু অবশ্যই চেক করে নেবেন। তো আমার পিসিবিটা আমি খুলে নিচ্ছি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পিসিবি বারটাকে আলাদা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমি অ্যালুমিনিয়াম কাভারটাকে সরে নিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকটাই ফ্রেশ কন্ডিশনে আছে আমাদের পিসিবি বোর্ডটি। এখন আমরা দেখব যে আসলে এটার প্রবলেমটা কোথায়। তো আমরা একটু পিছনে দেখব। তো বন্ধুরা অবশ্যই যে ক্যাপাসিটর যে দুই জায়গা আছে এখানে আগে ভোল্টেজটা টেস্ট করে নেবেন যে আসলে ক্যাপাসিটর চার্জ হয়ে আছে কি না, দেন আপনারা কাজ শুরু করবেন। তো পিসিবি কোয়ালিটি একদমই খারাপ না, চলে, অনেকটাই ভালো। তো সবই ঠিকঠাক আছে। তো এখন আমরা জাস্ট দেখব যে আসলে আমাদের প্রবলেমটা কোথায়। তো আমরা কিন্তু পটেনশিওমিটার যে ছিল সেটা আমরা ভাঙা পেয়েছিলাম মাথাটুকু, আর দেন প্রবলেম ছিল আমাদের কুলিং ফ্যান। তো কুলিং ফ্যান আমার কাছে মনে হয় আছে, তো আমি সেটাই লাগাই দেওয়ার চেষ্টা করব। আপনারা এগুলো কুলিং ফ্যান বাজারে পেয়ে যাবেন, নবাবপুর, টঙ্গী এগুলো জায়গায় পেয়ে যাবেন আমাদের বাংলাদেশে। তো বাইরে যারা আছেন অবশ্যই খোঁজ করবেন অনলাইনে, দারাজে অথবা alibaba.com এসবে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা আমি এখানে কুলিং ফ্যানটা ফার্স্ট কুলিং ফ্যানটার কাজে ধরবো। তো কুলিং ফ্যানটা জাস্ট এখানে কিন্তু খুলে নিলে হয়ে যাবে, দুইটা বড় বড় স্ক্রু দিয়ে লাগানো থাকে। সো বন্ধুরা স্ক্রু দুটো খুললেই কিন্তু কুলিং ফ্যানটি বের হয়ে আসবে, দেখতে পাচ্ছেন এরকম স্ক্রু। অবশ্যই যে রেটিংয়ের কুলিং ফ্যান থাকবে সেটা লাগানোর চেষ্টা করবেন। ডিসি 24 ভোল্ট 0.6 এম্পিয়ার। তো আমার কাছে আমি দেখি যে ডিসি 24 ভোল্ট 0.6 এম্পিয়ার আছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটি 12 ভোল্টের আছে, এটা চলবে না। দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে ডিসি 24 ভোল্ট 0.5 এম্পিয়ার। আমারটা চেয়েও রেটিং এটার কম। সো রেটিং কম দেওয়া বেটার, কারণ এটাও কিন্তু একটা এম্পিয়ার কনজিউম করে। তো আমাদের 15 এম্পিয়ার যে পাওয়ার সাপ্লাই আছে এটার জন্য আমি মনে করি এটা পারফেক্ট। তো আমরা এটা লাগাবো। তো মিলিয়ে দেখবো যে আমাদের এই জ্যাক এবং নতুনটার জ্যাক এবং পুরাতনটার জ্যাক একই কিনা, না হলে জ্যাকটা কিন্তু পরিবর্তন করতে হবে। তো মোটামুটি আমি একই রকম দেখছি। তো এখন আমি আগে লাগায় দেখবো এখানে। বন্ধুরা এই জ্যাক মেল জ্যাকটা ফিমেল জ্যাক দেখতে পাচ্ছেন আমার কিন্তু 100% ফিক্সড হয়েছে। এখন আমি চালিয়ে দেখবো যে আসলে আমার এখানে ভোল্টেজটা আসতেছে কি না। তো আমি কিন্তু পাওয়ার সাপ্লাই ইনপুট পাওয়ার রেখে দিছি, কারণ আমার ফ্যান চেক করতে হবে। তো এটা ঘুরাই নিলাম আপনাদেরকে। বন্ধুরা এখন আমি পাওয়ার দিব। অবশ্যই পাওয়ার দেওয়ার সময় নিরাপদভাবে পাওয়ার দিবেন। দেখেন আমার এখানে কিন্তু একটা পিসিবি জাতীয় প্লাস্টিক জাতীয় বোর্ড আছে, সেটার উপর আমি কিন্তু পিসিবিটা রাখছি। সো দেন এখন আমি পাওয়ারটা দিয়ে দেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু অর্ধেক রিপেয়ার শেষ, ফ্যানটা কিন্তু আমাদের ঘুরতেছে, দেখতে পাচ্ছেন। সো আমাদের ফ্যান কিন্তু কাজ হয়ে গেল। তো এখন ভোল্টেজের কাজটা করতে হবে। বন্ধুরা আমি যে স্ক্রু দুটি খুলছিলাম সেই দুটো দিয়ে কিন্তু আবার ফিক্সড করে দিয়েছে আমাদের নতুন কুলিং ফ্যানটি। তো আশা করি এটা অনেক দিন টিকবে বা চলবে। তো এটা আমি পাশে রেখে দিলাম। এখন আমরা ভোল্টেজটা ফিক্সড করব। তো বন্ধুরা আমি আপনাদেরকে ভোল্টেজ ফিক্সড করার জন্য একটু ভিডিওটা কাছে থেকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে এই যে পটেনশিওমিটারের যে তিনটা কানেকশন দেখবেন, যে আপনার কাছে যদি এখন বর্তমানে পটেনশিওমিটারটা না থাকে, এই পটেনশিওমিটার অনেকে তো কিনে রাখেন না, আমার কাছেও আপাতত আজকের জন্য নেই। তো আমি আপনাদেরকে একটি সিস্টেম দেখিয়ে দেবো যেটার মাধ্যমে এই পটেনশিওমিটার ছাড়াও আপনারা পাওয়ার সাপ্লাইটাকে ইনস্ট্যান্ট ব্যবহার করতে পারবেন। তো জাস্ট অপরদিকে আপনাদেরকে এই পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন তিনটি পটেনশিওমিটারের তিনটি পা আছে, লেগ আছে। তো এটা দেখতে পাচ্ছেন যে দুটি লেগ কিন্তু শক করা, আরেকটি লেগ কিন্তু এভাবে আছে। বন্ধুরা আপনারা সোল্ডারিং আয়রনের মাধ্যমে এই লেগটাকে ইলেকট্রিকের সঙ্গে জুড়ে দেবেন। তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি।
বন্ধুরা, আমি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে পটেনশিওমিটার আছে পাওয়ার সাপ্লাই, সেটার মধ্যে আমি একটা লাগিয়ে নিয়েছি। তো এই দুটো লেগ যেহেতু কমন, তো এটার মধ্যে লাগাইলেও হবে, তো এটার মধ্যে লাগাইলেও হবে। তো আমি এটা কাছাকাছি হচ্ছে, তো এটার মধ্যে জাস্ট সোল্ডারটা করে দিব। সো বন্ধুরা, এটা জাস্ট আমরা সোল্ডারিংটা করে দেব। তো এক লেগ আমাদের করা ছিল, তো আর এক লেগে যে আমরা সুন্দর করে সোল্ডারিং করে দিয়েছি। তো আপনারা কিন্তু এটা সুন্দর করে সোল্ডারিং করে নেবেন, সোল্ডারিংটা যেন ভালোভাবে হয়, তাহলে কিন্তু আমরা ভোল্টেজ আউটপুট ঠিকঠাক পাবো। তো এটা আমি কেটে নিচ্ছি। অতিরিক্ত বাড়তি মাথা রাখবেন না। সো বন্ধুরা, আমি এটা কেটে নিলাম। তো এখন আমরা কিন্তু এটাতে পাওয়ার দিয়ে দেখব যে আসলে আমাদের আউটপুট ভোল্টেজটা কীরকম আসতেছে। তো এর আগে আমরা কিন্তু মিটারের রূপ দুটো লাগিয়ে নিই, পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ। সো বন্ধুরা, আমরা কিন্তু কুলিং ফ্যানটিও সংযোগ করেছি। তো পাওয়ার দিলাম। সো দেওয়ার পরে আমাদের কিন্তু বাতিটি গ্লো করছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর কুলিং ফ্যানটির মধ্যে চলতেছে। সো কুলিং ফ্যানটি একটু উঁচুতে এখানে জাম হয়েছিল, তো এই জন্য চলতে প্রবলেম হয়েছে। তো আমি আপনাদেরকে মিটারে দেখাবো যে ভোল্টেজটা একটু কিন্তু বেশি বের হবে। এই ভোল্টেজটা যদি আপনারা কন্ট্রোল করতে চান, অবশ্যই কিন্তু আপনাদেরকে পটেনশিওমিটার লাগাইতে হবে। তো এত ভোল্টেজ দিয়ে চালানো ঠিক না, তবে তাৎক্ষণিক আপনারা যেন পাওয়ার সাপ্লাই দিয়ে মেশিনটাকে ব্যাকআপ দিতে পারেন, সেজন্য আমি আপনাদেরকে ওইটি দেখিয়ে দিলাম। তো আপনারা চেষ্টা করবেন যে এই পটেনশিওমিটারগুলো বাজারে 2 থেকে 3 টাকা বা 4 টাকা কিনতে পাওয়া যায়, নিয়ে লাগিয়ে দেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের পাওয়ার সাপ্লাইটা অলরেডি রিপেয়ার হয়ে গেছে। আমরা এটা ফিটিং করব। তো বন্ধুরা, আমার পাওয়ার সাপ্লাইটি কিন্তু ফিটিং করা হয়ে গিয়েছে। তো আমরা আরও একবার এটা টেস্ট করব যে আমাদের আউটপুট সব কিছু ঠিক আছে কিনা। তো অবশ্যই কিন্তু আপনারা এই ছোট্ট পটেনশিওমিটারটি নতুন লাগানোর চেষ্টা করবেন, তাহলে আপনারা মেজারমেন্ট করে 24 ভোল্টে অ্যাডজাস্ট করতে পারবেন। 24 ভোল্টের জায়গায় 27 বা 29 ভোল্ট দেওয়াটা আসলেও ঠিক না। যদিও বা রিলেগুলো আমরা যেগুলো ব্যবহার করে সেখানে 24 থেকে অথবা 22 থেকে 29 ভোল্ট 30 ভোল্ট লেখা থাকে, প্রবলেম হয় না। তবুও আমাদের কিন্তু এই পটেনশিওমিটারটি লাগিয়ে নিতে হবে। এটার দাম বাজারে খুবই কম। তো আমরা পাওয়ার দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের পাওয়ার দেওয়া মাত্র কিন্তু এখানে এলইডি লাইটটি গ্লো করছে। তো বন্ধুরা, সবসময় আপনারা পাওয়ার সাপ্লাই ব্যবহার করার সময় বা টেস্ট করার সময় যে রিপেয়ার করবেন, সিরিজ ল্যাম্প ব্যবহার করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এখন এখানে ক্যাবেলটি দেওয়া মাত্র শব্দ করতেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ফ্যানটি ঘুরতেছে, একটা শব্দ আসতেছে এখান থেকে। তো বন্ধুরা, আমরা কিন্তু দেখবো যে আমাদের আউটপুট ভোল্টেজ এখন ঠিক আছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের আউটপুট ভোল্টেজ কিন্তু এখানে 29 ভোল্ট দেখাচ্ছে। তো আপনারা পটেনশিওমিটার ব্যবহার করলে এখানে কিন্তু আউটপুট ভোল্টেজটা অ্যাডজাস্ট করতে পারবেন। তো আমি এটা ডাইরেক্ট করে দেওয়ার জন্য আমি কিন্তু আর অ্যাডজাস্ট করতে পারতেছি না। তো আমি নেক্সট এটা কিন্তু এখন ব্যবহার করব না, আমি এটা কিনে আনার পরে দেন লাগিয়ে এটা কিন্তু ব্যবহার করব। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু আপনাদের যে কোনো পাওয়ার সাপ্লাইকে খুব সহজে এইভাবে রিপেয়ার করে ফেলতে পারেন। তো আশা করি আজকের ভিডিওতে আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটি দেখে আপনারা অনেকে উপকৃত হবেন। তো ভিডিওতে দেখার পরে যদি সামান্য পরিমাণে ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে লাইক করবেন। আর যারা নতুন দর্শক ভিডিও দেখছেন, প্রতিনিয়ত উপকৃত হচ্ছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন। তো বন্ধুরা, আজকে আর কথা না বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।